রাজ্যে প্রথম দফার ভোটের জন্য মনোনয়ন জমা শেষ হয়েছে 6 এপ্রিল। 7 এপ্রিল মনোনয়ন পত্র স্ক্রুটিনির কাজ চলবে এবং 9 এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। 294 আসনের রাজ্য বিধানসভার 152 আসনে প্রথম দফার ভোট হবে 23 এপ্রিল। উত্তর দিনাজপুর জেলার 9 আসনে ভোট অনুষ্ঠিত হবে প্রথম দফায়। 6 এপ্রিল মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত জেলার কোন আসনে কতজন প্রার্থী মনোনয়ন জমা করলেন, এক নজরে দেখে নেব সেই তালিকা। কেন্দ্র ইসলামপুর। মনোনয়ন জমা পড়েছে 20টি, যার মধ্যে রাজনৈতিক দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন 8 জন এবং নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন 5 জন। 2টি করে মনোনয়ন জমা দিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল, বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায়, কংগ্রেস প্রার্থী গুড্ডি রিয়াজ এবং আম জনতা উন্নয়ন পার্টির মোহাম্মদ জিয়াউল হক চৌধুরী। মনোনয়ন জমা পর্ব শেষে ইসলামপুর বিধানসভা কেন্দ্রে মোট প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে 13। তালিকায় কারা? বিজেপি প্রার্থী হিসেবে রয়েছেন চিত্রজিৎ রায়, তৃণমূল কংগ্রেস প্রার্থী রয়েছেন কানাইয়ালাল আগরওয়াল, সিপিআইএম প্রার্থী হিসেবে রয়েছেন মোহাম্মদ সামি খান, কংগ্রেস প্রার্থী হিসেবে রয়েছেন গুড্ডি রিয়াজ, বহুজন সমাজ পার্টির রূপা সরকার, আম জনতা উন্নয়ন পার্টির মোহাম্মদ জিয়াউল হক চৌধুরী, এসইউসিআই প্রার্থী হিসেবে রয়েছেন বীরেন্দ্রনাথ সিংহ, অল ইন্ডিয়া মজলিস-ই ইনকিলাব ই মিল্লাত পার্টির মোহাম্মদ বাবলু। নির্দল হিসেবে যে কজন মনোনয়ন জমা দিয়েছেন তারা হলেন সৌরভ সরকার, মোহাম্মদ হাসিবুর রহমান, নিয়াজ ইমাম, মোহাম্মদ তৌসিক রেজা, কমল মজুমদার। 9 এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের পরই জানা যাবে নির্বাচনে লড়াই চালাবেন কয়জন প্রার্থী। আরসিটিভি সংবাদ, ইসলামপুর। আপনি কিংবা আপনার প্রিয়জনের চিকিৎসার প্রয়োজনে চিকিৎসককে দেখাতে চাইছেন? তাহলে আজই যোগাযোগ করুন রায়গঞ্জের নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান নিউ বেঙ্গল মেডিকেলে। স্বাস্থ্যকর পরিবেশে শহরের বুকে সেরা পরিষেবা পেতে নিউ বেঙ্গল মেডিকেল আপনার পাশে রয়েছে সবসময়। প্রথম শ্রেণীর ঔষধ সম্ভারের পাশাপাশি এখানে রয়েছে অস্থি সমস্যা সমাধানের নানা সরঞ্জাম। এই প্রতিষ্ঠানে নিয়মিত বসছেন সুপ্রতিষ্ঠিত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর অনুপ বর্মন এবং প্রখ্যাত কনসালটেন্ট ফিজিশিয়ান ও কার্ডিও ডায়াবেটোলজিস্ট ডক্টর ভবতোষ সাহা। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন নিউ বেঙ্গল মেডিকেল, সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9382968820।